বিরতির পর স্বাগত। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনে পশ্চিমবঙ্গে বিশাল কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। জানা গেছে লোকসভা ভিত্তিক প্রণাম কর্মসূচি শুরু করছে মমতা। মোদির বিকল্প শুধুমাত্র মমতা। বাংলার জনগণকে বোঝাতেই কি এই কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস? একাধিক বিষয়, একাধিক যুক্তি এই মুহূর্তে উঠে আসছে, সে বিষয়ে বিস্তারিত জানবো। পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত জুড়ে গেছে টেলিফোন লাইনে। রক্তিম, আজ মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে দিল্লিতে, চাঁদের হাট বসবে দিল্লিতে। সে জায়গায় একদিকে তৃণমূল কংগ্রেস বয়কট করেছে শপথ বাক্য অনুষ্ঠান, অন্যদিকে এই দিনে বিশাল কর্মসূচি নিয়েছে মমতার সরকার। তুমি কি জানতে পারছো কি কারণে একেবারে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনেই এই বিশাল কর্মসূচি? দেখো, আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যেই তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি, এবং এই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবার দিনই কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একেবারে বড় কর্মসূচি গ্রহণ করা হলে সেই কর্মসূচির নাম ইতিমধ্যে দেওয়া হয়েছে প্রণাম কর্মসূচি। যেটা আমরা জানতে পারছি যে আজকে তৃতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শপথ বাক্য পাঠ করবেন বা শপথ নেবেন, ঠিক সে সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকবেন না। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই যে এনডিএ সরকার এবার যারা ক্ষমতায় আসছে, এটা অগণতান্ত্রিক ভাবে তারা আসছে, তাই সেই অগণতান্ত্রিক সরকারকে আমরা সমর্থন করি না এবং তাদেরকে সাধুবাদ বা শুভেচ্ছাও জানাতে পারবো না, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে জানিয়ে দিয়েছিলেন। এবং তিনি আরো জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত তাদের কাছে নাকি যে আমন্ত্রণ পত্র, সেই আমন্ত্রণ পত্র তখনো পর্যন্ত তাদের কাছে এসে পৌঁছয়নি। যদিও আমন্ত্রণ পত্র এসে পৌঁছয় তাহলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তাদের যে দল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের কেউ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। যদিও আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমন্ত্রণ পত্র আসে, আমন্ত্রণ পত্র আসলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে আমন্ত্রণ পত্র ফিরিয়ে দেন। অন্যদিকে আমরা যেটা জানতে পাচ্ছি, ইন্ডিয়ারই আরো একটি যেটি শরিক দল কংগ্রেস, সে কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু সৌজন্যতার রাজনীতি হিসেবে যাবেন মল্লিকার্জুন খাড়গে আজকের এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে। এবং কংগ্রেসের পক্ষ থেকে একটি বড় কর্মসূচি গ্রহণ করা হয়েছে সাধারণ মানুষকে ধন্যবাদ জানানোর জন্য। অর্থাৎ উত্তরপ্রদেশে এবছর ইন্ডিয়া জোটের ফল ভালো হয়েছে, তার জন্য উত্তরপ্রদেশের সাধারণ মানুষকে ধন্যবাদ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি বা ধন্যবাদ যাত্রা কর্মসূচি গ্রহণ করেছে কংগ্রেস। সেই কংগ্রেসের যে ধন্যবাদ যাত্রা কর্মসূচি, তারই পাল্টা হিসেবে একেবারে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গ রাজ্যে প্রণাম কর্মসূচি গ্রহণ করলো। কারণ 2019-এর থেকে একেবারে 2024-এ তৃণমূল কংগ্রেসের যে ফলাফল তাদের পশ্চিমবঙ্গ রাজ্যে, সেটা কিন্তু অনেক ভালো হয়েছে এবং পশ্চিমবঙ্গে একেবারে ধরাশায়ী হয়েছে বিজেপি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে প্রণাম কর্মসূচির মাধ্যমে ধন্যবাদ জানাতে চান। এবং প্রণাম কর্মসূচির মাধ্যমে আরো একটি বিষয় সাধারণ মানুষকে যেটি জানাতে চান, সেটি হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কেউই আজ এনডিএর যে সরকার শপথ গ্রহণ করবে, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন না, সেটিও কিন্তু এই প্রণাম কর্মসূচির মাধ্যমেই তারা জানাতে চান। আমি একটু আগে একটি কথা বললাম যে কংগ্রেসের যে ধন্যবাদ যাত্রা, সেই ধন্যবাদ যাত্রার পাল্টা হিসাবে তৃণমূল কংগ্রেস এই প্রণাম কর্মসূচি গ্রহণ করেছে। হ্যাঁ, এই পাল্টা হিসেবেই গ্রহণ করেছে। ইন্ডিয়া জোটের মধ্যেই কংগ্রেসও রয়েছে, তৃণমূলও রয়েছে, তবুও কংগ্রেসের পাল্টা হিসেবে রাজ্যে তৃণমূল কংগ্রেস এটি গ্রহণ করেছে। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় স্তরে বা জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যতই সখ্যতা থাকুক, রাজ্য স্তরে কিন্তু সেই সখ্যতা নেই। তাই রাজ্যে যতটা মাটি তৃণমূল কংগ্রেস নিজেরা আঁকড়ে ধরে থাকবে এবং বিজেপিকে যতটা না মাটি তারা ছাড়বে, তেমনই কিন্তু কংগ্রেসকেও তারা কিন্তু একেবারেই মাটি ছাড়তে নারাজ এই পশ্চিমবঙ্গ রাজ্যে। তাই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেস উভয়েরই কিন্তু একেবারে প্রতিপক্ষ হিসেবে কাজ করছে, যদিও জাতীয় স্তরে দুজনেই শরিক দল হিসেবে কাজ করছে ইন্ডি জোটের। এখনো পর্যন্ত কিন্তু এটাই আমাদের কাছে খবর। তবে রক্তিম, কি মনে করো, মোদির বিকল্প মমতা, সেই কথাটা বা সেই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই প্রণাম কর্মসূচি?
একেবারেই তাই, মোদির বিকল্প মমতা, এই বার্তাটাই কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যেই এই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রণাম কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য জুড়ে, সেই প্রণাম কর্মসূচি কিন্তু তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে, এটা কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, তারা যেটা বলার চেষ্টা করছে এই প্রণাম কর্মসূচির মাধ্যমে, রাজ্য স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্তরে মোদি, এবং সেই মোদির বিকল্প হিসেবেই কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছে। মোদির বিকল্প নেতৃত্ব হিসেবে যদি কেউ থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কেউ নাই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রণাম কর্মসূচির মাধ্যমে কিন্তু এটাই বলার চেষ্টা করা হচ্ছে, বা এটাই কিন্তু একেবারে সাধারণ মানুষের কাছে প্রচার করছে তৃণমূল নেতৃত্ব, তার বলার অপেক্ষা থাকে না। একদমই ধন্যবাদ রক্তিম। মোদির বিকল্প মমতা, বাংলার জনগণকে বোঝাতেই এই কর্মসূচি। একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। একদিকে কংগ্রেস তার বিভিন্ন ধন্যবাদ কর্মসূচিতে যোগদান করতে চলেছেন, উত্তরপ্রদেশে সেই কর্মসূচি চলবে, ধন্যবাদ কর্মসূচি। অন্যদিকে বাংলায় প্রণাম কর্মসূচি, অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিকরা এবার কিন্তু নির্বাচনের পরেও একাধিক কর্মসূচিতে যোগদান করছেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।